ব্রাদার MFC J3530DW কালার মাল্টিফাংশনের ইঙ্কজেট প্রিন্টার। পার মিনিটে 35টা পেজ আপনি প্রিন্ট করতে পারবেন। রেজুলেশন হচ্ছে ম্যাক্সিমাম 1200 বাই 4800 dpi। কানেক্টিভিটি রয়েছে USB, LAN এবং ওয়াইফাই। এটাতে কপিয়ার হিসাবে আপনি মাল্টি কপি করতে পারবেন। স্টেক আপ টু 99 কপি পর্যন্ত আপনি করতে পারবেন। কপি রেজুলেশন প্রিন্ট আপ টু 1200 বাই 2400 dpi হবে। কপি স্পিড আপ টু 12 মনোক্রম। এটা হচ্ছে মনোক্রম যদি আপনি করেন, এটা আবার 9টা হচ্ছে কালার যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি 9টা করতে পারবেন। এবং এটাতে মেমোরি ইউজ করা হয়েছে 64 মেগাবাইট। প্রিন্ট স্পিড হচ্ছে আপনার 27 পেজ পার মিনিট। স্ক্যান রেজুলেশন হচ্ছে 600 বাই 600 dpi, এটা হচ্ছে মনো, এবং 300 বাই 600 dpi কালার। এবং প্রিন্ট স্পিড হচ্ছে 35 ppm। প্রিন্ট রেজুলেশন ব্ল্যাক কালার যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি 1200 বাই 4800 dpi পর্যন্ত আপনি পাবেন। এবং এটার পেপার সাইজ হচ্ছে A3 লিগ্যাল A4 লেটার। এটা আপনি ম্যাক্সিমাম সাইজ পর্যন্ত দিতে পারবেন এবং ম্যাক্সিমাম রেজুলেশন দিয়ে লিগ্যালে স্ক্যান করতে পারবেন। এবং এটার ম্যাক্সিমাম মেমোরি লেভেল হচ্ছে 128 মেগাবাইট। এটাতে একটা টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে, সেটা হচ্ছে 2.7 টাচ স্ক্রিন কালার ডিসপ্লে। এবং এটাতে গুগল ক্লাউড থেকেও আপনি খুব সহজে স্ক্যান বা প্রিন্ট করতে পারবেন। ইন্টারফেস USB 2.0 হাই স্পিড রয়েছে এবং ইথারনেট 10/100 বেস TX ওয়্যারলেস LAN রয়েছে IEEE 802.11 BGN। এটার ফিচার সম্বন্ধে আমি আপনাদেরকে বললাম। এখন পুরো ডিটেলটা আপনাদের সাথে দেখাবো। কমপ্লিট একটা রিভিউ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা কালার প্রিন্টার কিনতে চাচ্ছেন কম দামের ভিতরে ভালো A3 সাইজের, তাদের জন্য হচ্ছে মূলত আজকের আমার এই রিভিউটা করা। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে। দেখেন, MFC J3530DW সিরিজের একটা প্রিন্টার, ব্রাদার কোম্পানির। এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট আপ টু 22 IPM মনো এবং 20 IPM কালার। এবং এখানে আরেকটা অপশন রয়েছে, আপনার 6 সেকেন্ডের ভিতরে রেসপন্স করে এটা ফার্স্ট পেজ আউট করে হাতে এটা থেকে। এবং টাইম ম্যাক্সিমাম নেই হচ্ছে 6 সেকেন্ড পর্যন্ত। এবং লো কস্ট সুপার ইঙ্ক কার্ট্রিজ দেওয়া রয়েছে। পেপার সাইজ টু সাইড আপনি A3 পর্যন্ত আপনি এটাকে স্ক্যান করতে পারবেন বা প্রিন্ট করতে পারবেন। অটো ফুল ডুপ্লেক্স এবং প্রিন্ট অ্যান্ড স্ক্যান অ্যাক্রস ইউর ওয়্যারলেস নেটওয়ার্ক। এটা আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। দেখতেই পাচ্ছেন প্রিন্ট, স্ক্যান, কপি এবং ফ্যাক্স। এই প্রিন্টার দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। তো প্রথমে এটাকে আনবক্সিং করে নিচ্ছি। এই হলো বক্সের ভিতরে যা যা রয়েছে, একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে। এই হচ্ছে পাওয়ার কর্ড। এটাতে আপনি পাওয়ার কর্ড আপনি পাওয়ার কানেকশন দিতে পারবেন। এখানে রয়েছে ম্যানুয়ালের প্যাকেটটা দেখতেই পাচ্ছেন। এখানে 4-5টা ল্যাঙ্গুয়েজে এখানে দেওয়া রয়েছে। এবং সাথে রয়েছে আপনার ফ্যাক্স করার জন্য একটা কেবল, এবং সাথে আরেকটা রয়েছে USB কেবল, যেটা হচ্ছে ডিরেক্টলি আপনি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবেন। পাশে রেখে দিলাম। এরপর এটা হচ্ছে ম্যানুয়াল, পরে নিতে পারেন। যদি আপনার সেট আপ করতে প্রবলেম হয় সেক্ষেত্রে ম্যানুয়াল থেকেও আপনি হেল্প নিতে পারেন। সাথে রয়েছে 4টি কার্টিজ, যে কার্টিজগুলো কিভাবে সেট করবেন সেটাও আমি দেখাবো, রেখে দিচ্ছি। এবং এখানে আরেকটা পাওয়ার কেবল দেওয়া হয়েছে এক্সট্রা, যেটা হচ্ছে যদি আপনার পাওয়ারের যে পিনগুলো প্রবলেম হয় সেক্ষেত্রে এটা কিন্তু আপনি নিতে পারেন। অনেক হেভি ওয়েট প্রিন্টারটার। এই হচ্ছে ব্রাদার প্রিন্টার, দেখতেই পাচ্ছেন। এটার লুকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে কালার অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার, একদমই কালো না। এবং এটার লুকটা দেখতে পাচ্ছেন, এবং স্পেসিংটাও অনেকটা কম নেয়, এবং স্পেসিংটা অনেক চেষ্টা করেছে কাস্টমাইজ করে, চেষ্টা করেছে যতটুকু কমের মধ্যে এটাকে বিল্ড আপ করা যায়। এই হলো আউটলুক ব্রাদার প্রিন্টারের। দেখতে খুবই সুন্দর, স্মার্ট একটা লুক রয়েছে প্রিন্টারটার। আপনি যে কোনো জায়গায় আপনি এটাকে সেট করতে পারবেন, আপনার অফিস বলেন, পার্সোনাল ইউজ বলেন, এবং দোকানে যদি কেউ ইউজ করতে চান তাদের জন্য তো বেস্ট একটা প্রোডাক্ট আমি মনে করি। কারণ অল ইন ওয়ান
A3 সাইজের একটা যদি আপনি ফটোকপিয়ার কিনতে চান সেক্ষেত্রে কিন্তু একটা ফটোকপিয়ারের দাম হচ্ছে প্রায় ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা। সেক্ষেত্রে আপনি অনেক কমের মধ্যে কিন্তু সবই পেয়ে যাচ্ছেন। এই ট্রেগুলো একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে A3 সাইজের ট্রে পর্যন্ত আপনি ম্যাক্সিমামটা এখানে অ্যালাউ করাতে পারবেন। আরেকটা ট্রে রয়েছে এখানে আপনি কাস্টমাইজ করে পেপারগুলো অটো লোড করে রেখে দিতে পারেন, বারবার টানা দরকার নেই। এবং ব্যাক সাইডে আরেকটা ট্রে রয়েছে, সেটা হচ্ছে যে এখান থেকেও আপনি ইন করাতে পারবেন পেপারটাকে। A3 A4 পর্যন্ত দেওয়া আছে, ল্যান্ডস্কেপিং পোর্ট্রেট দুটোই করতে পারবেন। বেস্ট ফিচার আমি মনে করি এটার জন্য, যারা কিনবেন যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন মূলত। এবং ক্যাবেলিংটা আপনি কিভাবে করবেন দেখাচ্ছি। এখানে দেখেন ইউএসবি কেবল যেটা রয়েছে, ইউএসবি কেবলটা একটু খুলে নিচ্ছি। কেবলটা লাগিয়ে দিবেন এবং অ্যালাইনমেন্টটা করে নেবেন। এইভাবে অ্যালাইনমেন্টটা করে দিবেন এবং সুন্দর স্পেস দেওয়া হয়েছে। একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে ব্রাদারের কিন্তু কাস্টমার কেয়ার সেন্টার রয়েছে, সেখান থেকে আপনারা সরাসরি হেল্প নিতে পারেন এবং সাপোর্টটা খুবই অসাধারণ, খুব দ্রুত সাপোর্ট দিয়ে থাকে তারা। এইভাবে আপনি ইউএসবি কেবলটা লাগাবেন এবং পাওয়ার কর্ডটা আমি পিছনে প্লাগ ইন করে দিচ্ছি এবং পাওয়ার দিয়ে দিচ্ছি। প্রথমে পাওয়ার দেওয়ার পর ডেট এবং টাইমটা সেট করে নেবেন। এখানে ম্যানুয়ালি করতে পারবেন, টাচ স্ক্রিনে আপনি ডেট এবং টাইমটা সেট করে নেবেন। সেট করে নিলে পরে সবচেয়ে বেটার হয়, কারণ কাউন্টিং, পেজ কাউন্টিং এবং এটার যে স্টেটাসটা আপনি কিন্তু ডেট ওয়াইজ পাবেন। কার্টেজ ইনস্টলেশন এবার আমি আপনাকে দেখাবো। দেখেন এখানে তারা বলতেই আছে যে কার্টেজ ইনস্টল করতে আমি জাস্ট ডান পাশে একটা ট্রে রয়েছে কার্টেজের জন্য, এটাকে আমি ওপেন করে নিচ্ছি এবং প্রথমে দেখিয়েছি 4টা কার্টেজ। আমি 4টা কার্টেজ এখন এখানে একটা পর একটা লাগিয়ে দিব। খুব সাবধানে লাগাবেন, অবশ্যই চেষ্টা করবেন যে আলতু হাতে যাতে এটাকে প্রেশার দিয়ে লাগানো হয়, কারণ যেহেতু এটা একটা হেড রয়েছে এখানে, তাতে চাপটা বেশি না পড়ে। এখানে 4টা কালার রয়েছে, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। তো আমি এগুলো কালারগুলো একটা পর একটা লাগাবো। কিভাবে লাগাবেন সাবধানে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেম ভাবে আপনি কিন্তু এটাকে লগ ইন করবেন। এখন একটা লক রয়েছে প্লাস্টিক মেইড, এটাকে টান দিলেই খুলে আসবে, দেখতেই পাচ্ছেন। জাস্ট সিম্পলি এটাকে খুব সাবধানে একটু ভালো করে লাগিয়ে দিবেন এবং একটু পুশ করলে একটা মিনিমাম সাউন্ড হবে। এটা যখন লেগে যাবে, এই আপনার একটা লক রয়েছে, চাপ দিলে একটা সাউন্ড হবে, দেখবেন তাহলে ভালো করে লেগেছে। হ্যাঁ, প্রেশার দিচ্ছি। যেভাবে দেখাচ্ছি সেম ভাবে কিন্তু আপনি কার্টেজগুলো ইনস্টল করবেন। এটা হচ্ছে ব্ল্যাক কার্টেজ, একটু বড় সাইজের হয়ে থাকে ব্ল্যাক কার্টেজটা, এটা অবশ্যই সাবধানতা মেনটেন করবেন। এবং প্রত্যেকটার কালার কোড দেওয়া রয়েছে সেম ভাবে কার্টেজের গায়ে লেখা অনুযায়ী এগুলো চেক করে সুন্দরভাবে লাগিয়ে দিবেন। দ্যাটস ইট, হয়ে গেল। লকটা করে দিলাম। এখন এখানে দেখেন কার্টেজ ইনস্টলেশনের জন্য একটু সময় নিবে, সেই পর্যন্ত একটু ওয়েট করবেন, হয়তো 2-3 মিনিটের মতো সময় নিতে পারে। আমি একটু এটাকে পজ করে দিচ্ছি ভিডিওটাকে আপনাদেরকে বোঝানোর স্বার্থে, না তারা হলে অনেক বড় হয়ে যাচ্ছে টিউটোরিয়ালটা। আমি যতটুকু পেরেছি শর্ট করার চেষ্টা করেছি আপনাদের সাথে। তো হয়ে গেল। এখন চেক প্রিন্ট বলতেছে যে একটা প্রিন্ট করতে প্রিন্টারটা চেক করতে, প্রিন্ট কোয়ালিটি চেক করতে লোড A4 সাইজের একটা পেজ, আমি পেপার ট্রেতে A4 সাইজের একটা পেজ দিচ্ছি।
এখানে ট্রেটা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এটাকে টাচ করলে পরে আপনি এটাকে ডানে বামে মুভ করাতে পারবেন, ট্রেটা বড় ছোট করতে পারবেন। আমি চেক করার জন্য একটা পেজ দিব আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি। একটা পেজ দিব প্রিন্ট কোয়ালিটি চেক করার জন্য। এটাকে বড় করবেন, ঠিক বাম হাত দিয়ে ওটাকে চাপ দিয়ে ধরে বামে চাপ দিলে এবং পরে সামনের দিকে টান দিলে পরে এটা বড় হয়ে যাবে। আমি একটা পেজ দিচ্ছি, A4 সাইজ দিতে পারেন। ট্রেতে দেওয়ার পর এখানে ট্রেটা সেট করে নেবেন। আর ট্রেটা একটু বের হয়ে থাকবে, যদি আপনার A3 সাইজের প্রিন্টার ফটোকপি বা পেজ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার একটু বের হয়ে থাকবে। এখান থেকে জাস্ট ওকে দিয়ে দিলেই চেক প্রিন্টিং এর জন্য একটা পেজ প্রিন্ট হয়ে যাবে। দেখেন প্রিন্ট হয়ে গিয়েছে অলরেডি। এবং ডিসপ্লেতে থাকা যে কালার কোডগুলো রয়েছে সেটার সাথে অবশ্যই একটু মিলিয়ে নেবেন, যাতে যদি সব ঠিকঠাক থাকে দেখতেই পাচ্ছেন, তাহলে মনে করবেন যে আপনার কার্ডেসটা পারফেক্টলি সেট আপ হয়েছে এবং প্রিন্ট বা স্ক্যান আপনি এখন করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ইউএসবি থেকে কিভাবে আপনি ইউএসবিতে স্ক্যান করবেন বা সেভ করবেন, বা ইউএসবি থেকে কীভাবে প্রিন্ট করবেন সেই প্রসেসটা দেখাবো। তো এর আগে একটু মিলিয়ে নিচ্ছি, দেখেন আমার এটা ঠিক আছে কিনা। আমি এটাকে এখন একটু স্ক্যান করব, এখান থেকে স্ক্যান হয় কিনা দেখি। আমার যে পেজটা আমি এইমাত্র প্রিন্ট করেছি সেটাকে আমি স্ক্যান করলাম। জাস্ট এখানে কপিতে ক্লিক করলে এটাকে আমার ফটোকপি হয়ে যাবে, একটা ডুপ্লিকেট কপি। এখান থেকে আপনি মনো বা কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন বা কালার করতে পারেন। তো আমি কালার স্ক্যান করছি, একটা ফটোকপি করছি মনে করেন। জাস্ট ক্লিক করে দিলাম, একটু ওয়েট করতে হবে 4-5 সেকেন্ডের মধ্যে দেখবেন চলে আসছে। ওয়াও, এবং খুব ফাস্ট, আবার কোনো হ্যাসেল ফ্রি, একদমই কোনো ধরনের ঝামেলা নেই। এখন আপনি দেখাবো স্ক্যান অ্যান্ড সেভ করবেন কীভাবে ইউএসবি ড্রাইভে। সিম্পলি আপনি আপনার পেন ড্রাইভটা আপনি এখানে পেন ড্রাইভের যে পোর্টটা রয়েছে ইউএসবি পোর্টে প্লাগ ইন করে দিবেন। দেন এখান থেকে যাবেন হচ্ছে একটা পেজ আমি স্ক্যান করছি, আমি এই পেজটা নিলাম, স্ক্যানারের প্লেটে দিয়ে দিলাম। দেন এখান থেকে দেখবেন একটা অপশন আছে, তো এই যে ইউএসবি রয়েছে, জাস্ট এটাতে টাচ করে দিবেন, আপনার স্ক্যান হয়ে আপনার পেন ড্রাইভে সেভ হয়ে যাবে। এবার আপনাকে দেখাবো নেটওয়ার্ক সেটিংস, অর্থাৎ ওয়াইফাই বা ল্যান আপনি কীভাবে সেট করবেন। এখান থেকে আপনি যাবেন হচ্ছে সেটিংসে, সেটিংস ওয়েজার্ডে যাবেন, আপনি সিলেক্ট মেথড দেন সেট আপ ওয়েজার্ড। একটু ওয়েট করতে হবে। আপনার যে ওয়্যারলেস নেটওয়ার্কটা রয়েছে, আমার কর্পোরেট নেটওয়ার্ক, আমার ওয়্যারলেস নেটওয়ার্ক, আমার অফিসের বা পার্সোনাল, টাচ করে দিবেন। আপনার SSIDটা বা পাসওয়ার্ডটা আপনি এখন দিয়ে দিবেন, আপনার ওয়্যারলেসের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সিম্পলি পাসওয়ার্ড টাইপ করে দিচ্ছি। এখানে আপনি আপনার ওয়্যারলেসের সাথে সরাসরি কানেক্ট করতে পারবেন। আপনি ওয়েজার্ডে গেলে পরে আপনার যতগুলো ওয়্যারলেস কানেকশন রয়েছে সব দেখাবে। আপনার যেটার সাথে কানেক্ট করতে চান সেটাতে আপনি জাস্ট টাচ করে কানেক্ট করে পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনার ওয়্যারলেসের সাথে আপনার প্রিন্টারটা অটোমেটিক্যালি কনফিগার হয়ে যাবে। জাস্ট পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে ওকে প্রেস করে দিব। দ্যাটস ইট, মেবি কানেক্টেড সাকসেসফুল দেখাবে। ইয়েস, এরপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মোবাইল থেকে প্রিন্ট করবেন। আমি মোবাইল স্ক্রিনে চলে গেলাম। সেম নেটওয়ার্কে থাকতে হবে আপনাকে। তারপর আপনি কী করবেন, একটা ডকুমেন্ট, যে কোনো ডকুমেন্ট নিতে পারেন। আমি একটা ডকুমেন্ট নিচ্ছি, তো এখান থেকে একটা এই ছবিটাই দেখেন, এই ছবিটা আমি প্রিন্ট করব। ঠিক আছে, এবারে যাই প্রিন্ট, এখানে আমি পেপার সাইজ উপরের দিকে সেভ এজ PDF যে কথাটা লেখা আছে দেখেন, এটাতে আমি ক্লিক করব। করার পর অল প্রিন্টার্স সার্চ করলে পরে এখানে দেখেন চলে আসছে ব্রাদার MFC J3530DW। হ্যাঁ, জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট হয়ে গেছে। আমি জাস্ট উপর ডান দিকে যে দেখতে পাচ্ছেন প্রিন্ট, ওকে ওকে প্রিন্ট। আমি প্রিন্টের শব্দ শুনতে পাচ্ছেন আশা করছি, একটু ওয়েট করতে হবে। প্রিন্ট, অর্থাৎ আপনি কিন্তু এইভাবে ওয়্যারলেসের সেট আপটা করতে পারবেন। একদম সিম্পল, আপনার
রাউটার যদি আপনার SSID অর্থাৎ ওয়্যারলেস নাম থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি সরাসরি আপনার SSIDটা সিলেক্ট করে SSIDর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিলে পরে আপনার প্রিন্টারটা অটোমেটিক্যালি কনফিগার হয়ে যাবে। ইয়েস, দেখেন, ওয়াও, দ্যাটস আ গ্রেট, অসাধারণ প্রিন্ট, কিন্তু কালার প্রিন্ট হয়েছে, কিন্তু খেয়াল করে দেখেন। তো এই প্রসেসে কিন্তু আপনি ওয়্যারলেসলি আপনার এই প্রিন্টারটাকে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা দেখলেন কিভাবে ব্রাদার প্রিন্টারের আপনার কমপ্লিট সেটআপ, ল্যান, ওয়াইফাই, মোবাইল থেকে প্রিন্টিং এবং আনবক্সিং কমপ্লিট আপনাদেরকে দেখিয়েছি। যদি আপনার এই ব্রাদার প্রিন্টার নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকে, আপনি এটা সেটআপ করার ক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার ম্যাক্সিমাম ট্রাই করবো আপনাদেরকে যত তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।